পূর্ব গণ অভ্যুত্থান সৃষ্টি করেছেন, তাতে এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে। আজকে ছাত্র তরুণদের দাবি অনুযায়ী, রাজনৈতিক দলসমূহের দাবি অনুযায়ী একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে। এ বিষয়ে রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান সহ দেশে যারা দায়িত্বশীল ব্যক্তি আছেন তাদের সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনা হয়েছে। খুব শিগগিরই একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। ছাত্র সমাজ তাদের যে দাবি জানিয়েছে, যে বাংলাদেশের কল্পনা করেছে, সেই বিষয়গুলো আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রাধান্য পাবে। সমস্ত দুর্নীতিবাজ যারা এই রাষ্ট্রকে ব্যবহার করে এই দেশের সম্পদ লুট করেছে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। বাংলাদেশে এই আন্দোলনে এবং রাজনৈতিক বিরোধীদেরকে যেভাবে দমন, খুন, গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, তার প্রত্যেকটির বিচার করা হবে। এবং আমরা এই দেশের রাষ্ট্র ব্যবস্থা যাতে আমাদের দেশের নাগরিকদের মর্যাদা, তাদের জন্য সুযোগের সমতা এবং তাদের ন্যায় বিচার পাওয়ার অধিকারকে প্রতিষ্ঠিত করে, সেই অনুযায়ী এই রাষ্ট্রকে আজকে সংস্কার করে একটা গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্তের ভিত্তিতে পরিচালনা করার জন্য আমরা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, ছাত্র সমাজের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে আগামী দিনে তা পরিচালনার জন্য আমরা অঙ্গীকার করছি। আমরা দেশবাসী, দেশের সমস্ত ছাত্র তরুণ, দেশের মানুষের কাছে আহ্বান জানাই, এই দেশটা আমাদের, এই দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলো আমাদের ট্যাক্সের পয়সায় করা। কাজে কোনো ভাঙচুর, কোনো রকম অরাজকতা তৈরির যারা চেষ্টা করবে তাদের ফাঁদে আপনারা পা দেবেন না। আপনারা প্রত্যেকটি স্থাপনা, প্রতিটি দেশের সম্পদ রক্ষা করুন। শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা দরকার। ফ্যাসিস্টদের মতো আমরা আচরণ করতে পারি না। ফ্যাসিস্টরা যা আমাদের সাথে করেছে, জনগণের সাথে করেছে, তাদের মতো ব্যবহার আমরা মানুষের, নাগরিকের সাথে করব না। সেই জায়গাটা থেকে আমাদের সকলকে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। যারা সুবিধালোভী, যারা নানান রকম সুবিধা নিতে চাইছে, যারা নানা ধরনের পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে, সেই রকম পরিস্থিতি সৃষ্টি করতে আপনারা দেবেন না। ঐক্যবদ্ধ থাকুন, শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনুন। ভাঙচুর কিংবা যে কোনো ধরনের ধ্বংসযজ্ঞ এটা আমাদের বন্ধ করতে হবে। এবং আমরা আশা করি এই এই যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার গঠিত হবে তারা প্রত্যেকটি দায়িত্ব নেবে। আপনাদের সবাইকে ধন্যবাদ।